আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসলে ভাই আপনার সাথে সমসাময়িক বিষয়ে কথা বলতে অনেক ভালো লাগে। জি, আমারও আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তো আজকে আমরা একটা বিষয়ে কথা বলি জি। যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি এই মুহূর্তে আপনি কাকে মনে করেন? ব্যাখ্যা সহ বলবেন ইনশাল্লাহ। এখন বর্তমানে নির্বাচনে লড়াই করছে ২ টা দল। হ্যাঁ, এক জামাত ইসলাম, একটু জুড়ে। এক হচ্ছে জামাত ইসলাম, হুম। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি। বিএনপি আবার জোট করেছে অনেক দলের সাথে। জামাত ইসলাম ও এনসিপির সাথে জোট করেছে। তো এনসিপি হচ্ছে আমাদের সবাই জানেন যে গণ অভ্যুত্থানে গণঅভ্যুত্থানের পর থেকে তারা মাঠে সক্রিয় ইয়াং জেনারেশন যেটা বলে। হ্যাঁ, ইয়াং জেনারেশন। তো আমরা ওল্ড জেনারেশন দেখেছি তারা কি করতে পারে না করতে পারে, তারা কতদূর দৌড়াতে পারে, রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। হুম হুম। আর বিগত 17 17 বছর। বছর বিগত 17 বছর শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র ছিল সেটা তারেক জিয়া বিদেশে বইসা দেখছে। হ্যাঁ। সে কিন্তু মাঠে ছিল না। হুম হুম। হুম? আর ডক্টর শফিকুর রহমান জামাতের যে প্রধান জামাতের যে আমির। প্রধান, উনি যথেষ্ট ভদ্রলোক। সে নারীকে সম্মান করতে জানে এবং কি এই হাসিনার আমলে সে যেভাবে দলকে আঁকড়ায় রাখছে, তারপরে কারা নির্যাতিত হয়েছে কারা বাংলাদেশের থেকে। হ্যাঁ কারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের থেকে, হুম সে কিন্তু মাঠে সক্রিয় ছিল। হুম হুম হুম। সে দেশ ছেড়ে পলানোর মতো কোনো কাজ করে নাই। তারেক রহমানও কিন্তু বিদেশে থেকে বাংলাদেশের যে সংগঠনগুলো আছে বা দলগুলো আছে ঐক্যবদ্ধভাবে কাজ করার মতো সব ফেসিলিটি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন আহ, দেশে না থাকলেও। এখন আমি তারেক রহমান সম্পর্কে একটা কথা বলি, যে আপনি হাত দিয়ে নিজে তুলে খাইলেন আর আপনাকে অন্য খাওয়াইয়া দিল, আপনি কোনটাতে সুখ মানে বেশি আপনি পাবেন? বলতে চাচ্ছেন যে তারেক রহমানকে বাংলাদেশ থেকে যেটা জানানো হয়েছে সে সেটাই বুঝেছে, হ্যাঁ, সরাসরি প্রত্যক্ষ করতে পারেনি, সেটাই তো। সরাসরি সে প্রত্যক্ষ করতে পারেন। আচ্ছা, এক কথায় উত্তর দেন। যার এখন এই মুহূর্তে বাংলাদেশের কে মানে সবচেয়ে আহ, এগিয়ে আছে প্রধানমন্ত্রী হওয়ার দিক দিয়ে? সেটাই আমি যাচ্ছি। না না, সংক্ষেপে বলেন, এক কথায়। এক কথায় বলতে গেলে আরেকটু বলা লাগে এক কথায়। একটা না না, আপনাকে কোনো সুযোগ দিব না, আমাদের হাতে সময় নেই, এক কথায় উত্তর দেন। এক কথায় উত্তর বলতে আমি মনে করি যে ডক্টর শফিকুর রহমান যোগ্য প্রার্থী। ও যে 11 দলীয় জোটের যারা আছে জি, তার প্রধান ডক্টর শফিকুর রহমান। আমার মত ধন্যবাদ। যারা চ্যানেলটিতে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।